এতদিন পর্যন্ত বিভিন্ন স্মার্টফোন কোম্পানি বিভিন্নভাবে Xiaomi-কে কপি করে এসেছে। এখন সময় বদলেছে, এখন Xiaomi-র উচিত অন্যান্য নতুন কোম্পানিগুলোর থেকে কিছু শেখার। যেমন ধরুন না Realme, কিছুদিন আগে তাদের X2 ডিভাইসটিকে চায়নার বাজারে লঞ্চ করলো খুবই আকর্ষণীয় প্রাইসে। বলা যেতে পারে একদম মিড বাজেট সেগমেন্টে সেখানে তারা দিল একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটি স্পেসিফিকেশন। থাকলো Qualcomm Snapdragon 855 প্লাস চিপসেট, তাও আবার 30,000 টাকার প্রাইস পয়েন্টে। এটা যখন ভারতবর্ষে আসবে তখন 30,000 টাকার আশেপাশেই ফোনটির দাম হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফোনটি ভারতবর্ষের বাজারে লঞ্চ করতে চলেছে। এই ফোনটিকে সরাসরি কম্পিট করতে না পারলেও এর দ্বারা প্রভাবিত হয়ে আগামী 5ই নভেম্বর Xiaomi চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে তাদের CC9 Pro ফোনটি। কিছুদিন আগে তারা লঞ্চ করিয়েছিল CC9 ফোনটি, যেটা কিনা ইন্ডিয়ার বাজারে রয়েছে MI A3 নামে। সুতরাং আশা করা যায় CC9 Pro লঞ্চ হলে ইন্ডিয়ার বাজারে এটা আসবে MI A4 নাম নিয়ে এবং এটা কিন্তু গ্লোবালি লঞ্চ হতে চলেছে MI Note 10 নাম নিয়ে। এ প্রসঙ্গে বলে রাখি, কিছুকাল আগে Xiaomi তাদের Redmi ব্র্যান্ডটাকে আরো পপুলার করার জন্য কিন্তু MI ব্র্যান্ডটাকে কিল করে ফেলেছিল। তো সেক্ষেত্রে আবার MI ব্র্যান্ডের তারা নতুন কোনো ফোন লঞ্চ করতে চলেছে। আজকের এই এপিসোডে আমরা এই CC9 Pro এই ফোনটিকে নিয়ে কথা বলবো। সেটা হতে পারে MI Note 10 বা ইন্ডিয়ার বাজারে এলে MI A4। আবার অনেকেই একটা কনফিউশনে রয়েছেন এটা পোকো F2 বা অন্য পোকো ব্র্যান্ডের কোনো ফোন এখানে আসবে কিনা। তো সেক্ষেত্রে তাদের জন্য বলে রাখি পোকো ব্র্যান্ডের কোনো ফোন আপাতত আসছে না। তো সেক্ষেত্রে এটা পোকো F2 হওয়ার সম্ভাবনা তো নেই বা পোকোর অন্য কোনো সিরিজ হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে একদমই নেই। তো পোকো লাভারদের জন্য আবার সমবেদনা। এতক্ষণে হয়তো আপনারা এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বিভিন্ন ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি সেই সব ভিডিওতে যে স্পেসিফিকেশনটা বলা হয়েছে তা কিন্তু একদমই ঠিক নয়। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব, সাথে সাথে এই ফোনটির প্রাইস এবং কবে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে দেখতে পাবেন। ইন্ডিয়ার বাজারে এলে বাংলাদেশের বন্ধুরাও কিন্তু আনঅফিসিয়ালি ফোনটিকে কিনতে পারবেন এবং বাংলাদেশেই বা ফোনটির দাম কত হবে সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই একটি ছোট্ট খুশির খবর দিয়ে দিই, আমাদের চ্যানেলে একটি ছোট্ট গিভঅ্যাওয়ে চলছে। আপনি যদি এখনো পার্টিসিপেট না করে থাকেন, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে গিভঅ্যাওয়ে লিঙ্ক আছে, এখনই গিয়ে পার্টিসিপেট করুন। প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চি ফুল HD প্লাস নট অ্যামোলেড ডিসপ্লে, এখানে থাকছে OLED ডিসপ্লে এবং এখানে একটি ড্রপ নট স্ক্রিন আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে যে ডিসপ্লেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু কার্ভ ডিসপ্লে দেওয়া হচ্ছে, অর্থাৎ ওই যে স্যামসাং Note 7 বা Note 8 এই ধরনের যে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলোতে কার্ভ ডিসপ্লে আপনারা দেখেছেন, ঠিক সেই ধরনের কার্ভ ডিসপ্লেই কিন্তু এই MI Note 10 এ থাকছে। এছাড়াও এখানে আরেকটি জিনিস রিভিল হয়েছে, এখানে আপনি ডিসপ্লে রিফ্রেশ রেট পাচ্ছেন 90 হার্জ, হতে পারে এটা 120 হার্জের রিফ্রেশ রেটও আপনি এখানে পেতে পারেন। তো সেক্ষেত্রে সেটা আমাদের লঞ্চ হওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারবো। এছাড়াও পেছনের দিকে আপনি গ্লাস বডি ডিজাইন পাচ্ছেন, সামনে এবং পেছন দুদিকেই থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও পেছনের দিকে থাকছে 5টা ক্যামেরা। তো এতদিন পর্যন্ত আমরা একটা ক্যামেরা দেখতাম, দুটো ক্যামেরা দেখতাম, কোয়াড ক্যামেরা দেখেছি, এখন কিন্তু কোয়াড ক্যামেরাও মন ভরেনি দেখে একেবারে Xiaomi দিয়ে দিয়েছে 5টা ক্যামেরা। তো এরপর আসবে 10টা ক্যামেরা, 15টা ক্যামেরা, আর কত চাই আপনাদের। তো ক্যামেরা সেকশনে পরে আসি, তার আগে বলে দিই এর ব্যাক প্যানেলে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা যায়নি, সুতরাং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই আপনি পেয়ে যাচ্ছেন, এটা 100% শিওর। এছাড়াও বলে দিই এখানে বিভিন্ন ধরনের কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, এই ধরনের 5-6টা কালার ভ্যারিয়েন্টে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে কার্ভ ডিসপ্লে হওয়ায় এই ফোনটিকে আরও আকর্ষণীয় দেখতে করে তুলেছে। এক দেখাতেই ফোনটি পছন্দ হয়ে যাবে এ কথা আমি বেট ফেলে বলতে পারি। তো সেক্ষেত্রে লুকস এবং ডিজাইনে একদম পারফেক্ট আছে মোবাইলটি। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে ফ্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ ডিজাইন, তো সেক্ষেত্রেও একটি বিগ থামস আপ Xiaomiর জন্য। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এখানে Realme X2কে চ্যালেঞ্জ করার মতো প্রসেসর Qualcomm Snapdragon 855 প্লাস তো দেওয়া হয়নি, একদম ঠিক, কিন্তু এখানে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 730G প্রসেসর, যেটিও একটি অক্টা কোর বেস প্রসেসর এবং 2.2 GHz ক্লক স্পিডে রান করে। সেক্ষেত্রে এখানে GPU হিসেবে থাকছে Adreno 618। তো সেক্ষেত্রে এটিও একটি পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর। এই প্রসেসরটি দিয়েও আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং এই ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। সাথে সাথে MIUI 11 এর কাস্টমাইজেশন, Android 9.0 পায়ের সাথে কিন্তু ফোনটি লঞ্চ করবে এবং খুব তাড়াতাড়ি Android Q বা Android 10 যেটাই বলুন না কেন তার আপডেটও কিন্তু আপনি ফোনটিতে পেয়ে যাবেন। এখানে আপ টু 12GB পর্যন্ত র্যাম ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন। 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 256GB ইন্টারনাল মেমোরি পর্যন্ত কিন্তু আপনি ফোনগুলোকে দেখতে পাবেন।
তো এর বেস ভ্যারিয়েন্টের দাম কত হবে সেটাও আমি বলে দেবো, একটু ওয়েট করুন। তো এরপরে আমরা কথা বলবো এর 3টে কনফিউশন নিয়ে। এখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হবে চাইনিজ ভ্যারিয়েন্টে। রেডমি নোট 8-এও আপনি খেয়াল করে দেখুন সেখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছিল চাইনিজ ভ্যারিয়েন্টে, কিন্তু যখন ইন্ডিয়ায় এলো সেখানে দেওয়া হলো ট্রিপল কার্ড স্লট। চাইনিজ ভ্যারিয়েন্টে যাই থাকুক না কেন আমাদের কিন্তু ট্রিপল কার্ড স্লট চাই, এটা কিন্তু মনে রাখবেন। এছাড়াও সেখানে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ টাইপ, যদিও এখনো পর্যন্ত এটা কনফার্ম নয়। UFS 2.1 স্টোরেজ টাইপ এটা থাকছে, এটা আপনি কনফার্মেশন হিসেবে ধরে নিতে পারেন, কিন্তু 3.1 থাকছে কিনা সেটা এখনো ঠিক নেই। এছাড়াও থাকছে DDR4X RAM, অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে কোনো রকম কথা বলার সুযোগই দেবে না এবার Xiaomi। তো সেক্ষেত্রে আপনি যদি পাবজি বা অ্যাসপল্টের মতো গেমার হন সেক্ষেত্রেও আপনি এই ফোনটি চোখ কান নাক বুঝে কিন্তু কিনে নিতে পারেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে 5টি ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার থাকছে f2.0। স্যামসাং কিছুদিন আগেই তাদের 108 মেগাপিক্সেলের লেন্সটি লঞ্চ করিয়েছিল, তো আশা করা যায় Xiaomi তাদের প্রথম 108 মেগাপিক্সেলের ফোনটি স্যামসাংয়ের লেন্স দিয়েই কিন্তু লঞ্চ করতে চলেছে। এরপর দ্বিতীয় সেন্সরটি থাকছে 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনি 5x অপটিক্যাল জুম এবং 10x পর্যন্ত হাইব্রিড জুম ক্রিয়েট করে ইমেজ এবং ভিডিও দুটোই শ্যুট করতে পারবেন। তো সেক্ষেত্রে বলে রাখি, আপনি যদি ডিজিটাল জুম, হাইব্রিড জুম এবং অপটিক্যাল জুমের মধ্যে পার্থক্য না জেনে থাকেন, অবশ্যই আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দিলাম, আপনি ওই ভিডিওটা দেখে নিন, কোন জুমকে কিভাবে বলে এবং কোন জুম কিভাবে কাজ করে সমস্ত ডিটেলসটা আপনি জানতে পারবেন। এরপরে থাকছে 20 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, সেটা দিয়ে আপনি 121 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। তো সেক্ষেত্রে এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে ছবি ক্যাপচার করতে পারবেন কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। তো সেক্ষেত্রে লঞ্চ করুক, তারপরেই আমাদের কাছে এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপরে দুটো লেন্স একদম নর্মাল লেন্স, যেটা 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং 2 মেগাপিক্সেলের কিন্তু ম্যাক্রো লেন্স থাকছে। তো সেক্ষেত্রে বলে দিই, এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পেয়ে যাবেন, থাকবে টাইম ল্যাপস এবং স্লো মোশনের মতো ফিচার্সও। এছাড়াও EIS এর ফিচার্স থাকবে, তবে কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে এখানে আসবে OIS, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তো সেটা নিতান্তই রিউমার্স না, সত্যি OIS আসছে, সেটা ফোনটি লঞ্চ করার পরেই আমরা জানতে পারবো। এরপর কথা বলবো আমরা এর ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে 5000 মিলি অ্যাম্পের ব্যাটারি, টেকনিক্যালি বলতে গেলে 5170 mAh এর ব্যাটারি, এবং সাথে সাথে ফাস্ট চার্জার থাকছে এবং টাইপ সি পোর্টও থাকছে। তো আশা করা যায় এখানে 30 ওয়াটের ফাস্ট চার্জার তারা প্রোভাইড করছে। তো এটা কিন্তু এখনো কনফার্ম নয়, দেখা যাক, এটা ফোনটা লঞ্চ করলে আমরা বুঝতে পারবো এখানে 30 ওয়াট দিচ্ছে না একদম টিপিক্যাল 18 ওয়াট বা 22 ওয়াট দিচ্ছে। সেটা কিন্তু লঞ্চ হওয়ার পরে আমরা আরেকটি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তার জন্য কিন্তু চ্যানেলের সাথে সর্বদা আপনাকে থাকতে হবে। ফোনটিতে আরও দুটো অনবদ্য ফিচার্স অ্যাড করা হয়েছে, NFC এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। এক্ষেত্রে আরও একটি জিনিসে Xiaomiকে অবশ্যই প্রশংসা করতে হয়, কারণ তারা 3.5mm জ্যাককেও কিন্তু এর ভেতরে ইমপ্লিমেন্ট করেছে। কারণ সেক্ষেত্রে দেখা যায় একটু ফোনের রেঞ্জ হাই হয়ে গেলেই কিন্তু 3.5mm জ্যাকটাকে অনেকটা হাইড করে দেওয়া হয়। সেক্ষেত্রে OnePlus 70 বলুন বা অন্যান্য যে হায়ার লেভেলের ফোনগুলো বলুন, সেক্ষেত্রে এটাই করা হয়। তো এক্ষেত্রে কিন্তু 3.5mm জ্যাক আপনাকে দেওয়া হচ্ছে। তো আমরা সমস্ত স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। এরপর আসি এর লঞ্চ ডেট এবং এর প্রাইসের কথায়। তো আগে লঞ্চ ডেটটা নিয়ে বলে দিই, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাওয়ার কথা। হতে পারে এটা MI A4 নাম নিয়ে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করলো, অথবা গ্লোবালি যেটা MI Note 10 নামে লঞ্চ করছে সেটাই হয়তো ইন্ডিয়ার বাজারে লঞ্চ করলো MI Note 10 হিসেবেই। তো সেক্ষেত্রে ফোনটি কিন্তু একই থাকছে, মডেল নাম্বার যাই হোক না কেন। এরপর আসি দাম, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখুন, অন্যদিকে Redmi K20 Pro রয়েছে 25,000 টাকার আশেপাশে ইন্ডিয়ার বাজারে, তো সেখানে রয়েছে 855 চিপসেট। হয়তো এই ফোনটির থেকে স্পেসিফিকেশন কোনো এক জায়গায় হেরফের রয়েছে, কোথাও একটু কম কোথাও একটু বেশি, তবু আন্দাজ করা যায় এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হলে ওই 22 থেকে 25,000 টাকার আশেপাশেই লঞ্চ করবে এর বেস ভ্যারিয়েন্ট, যেটা আছে 6GB 64GB। এছাড়াও যদি এটা বাংলাদেশের আনঅফিসিয়ালি কিনতে হয় তাহলে 32 থেকে 35,000 টাকার আশেপাশে কিন্তু এর দাম পড়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ লাগে, অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।